নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস, আর অগ্রহায়ণ মাসের বৃহস্পতি ও শুক্রবারে যদি পারেন এ কাজটি অবশ্যই করুন। মা লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল সমস্যার সমাধান ঘটবে। আপনার গৃহে আসবে সুখ এবং সমৃদ্ধি। অগ্রহায়ণ মাসকে আমরা লক্ষ্মী মাস বলে থাকি, কারণ একদিকে এই মাসে যেমন নবান্ন উৎসব হয়, আর বন্ধুরা এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে কিন্তু একটি লক্ষ্মী পুজোর বড় করে আয়োজন করা হয়। আর এই কারণেই এই মাসটিকে গুরুত্বপূর্ণ মাস হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, অগ্রহায়ণ শব্দের অর্থ হলো অগ্র শব্দের অর্থ হলো আগে, আর হায়ন শব্দের অর্থ হলো বছর। শুনে রাখুন বন্ধুরা, বৈশাখ মাস কিন্তু বছরের প্রথম মাস বলে আগে গণ্য করা হতো না। অনেক আগের কথা কিন্তু আমি বলছি। এই অগ্রহায়ণ মাসকে কিন্তু সবার আগে প্রথম স্থান দেওয়া হয়েছিল। আর অগ্রহায়ণ মাসকে প্রথম মাস হিসেবে গণ্য করার কারণ আছে, কারণ এই সময় চাষিদের জমিতে প্রচুর ধানের ফলন ফলত। এই জন্যই প্রথম মাস হিসেবে অগ্রহায়ণ মাসকে গণ্য করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বৈশাখ মাসকে কিন্তু প্রথম মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে। কিন্তু অগ্রহায়ণ মাসের মাহাত্ম্য কিন্তু কোনো কালেই কমে আসেনি, কারণ বিশেষ করে বিবাহের ক্ষেত্রে বিবাহের জন্য কিন্তু অগ্রহায়ণ মাস সব থেকে ভালো মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে। অন্যদিকে এই অগ্রহায়ণ মাসকে দেবী লক্ষ্মীর মাস হিসেবেও কিন্তু গণ্য করা হয়। আমরা যদি মা লক্ষ্মীকে শুধুমাত্র টাকা পয়সা আর ধন দৌলতের দেবী বলে ব্যাখ্যা করে থাকি, তাহলে কিন্তু ভুল করব। মা লক্ষ্মীর পুজো করলে, মা লক্ষ্মীকে আরাধনা করলে মানুষ কিন্তু তার উন্নত জীবন লাভ করতে পারে, আর মনের দিক থেকেও খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে। মা লক্ষ্মী গৃহেতে সুখ শান্তি সমস্ত কিছুই বয়ে নিয়ে আসে। তাই জন্য মা লক্ষ্মীকে শুধুমাত্র যে টাকা পয়সার দেবী হিসেবে আখ্যা বা ব্যাখ্যা করা হয়, এটা কিন্তু খুবই ভুল। বন্ধুরা, অগ্রহায়ণ মাস যেহেতু মা লক্ষ্মীর মাস, সেহেতু যদি সম্ভব হয় বৃহস্পতিবারে কিন্তু এই কাজগুলি অবশ্যই করবেন। মা লক্ষ্মী আপনার প্রতি সদয় থাকবেন। আর অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর পুজো করার জন্য কিন্তু কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। আপনি নিষ্ঠা সহকারে কিন্তু এই পুজোটি করতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন যে পুজো করার জন্য আপনাকে যে শুধু লক্ষ্মীর মূর্তি আনতে হবে এমন কোনো কারণ নেই। আপনার ঘরেতে যে লক্ষ্মীর মূর্তি কিংবা ফটো আছে ওটা দিয়ে করলেও চলবে। বন্ধুরা, এই পুজোটি আপনারা কিন্তু সকালবেলায়ও করতে পারেন, আবার সন্ধেবেলায়ও করতে পারেন। যখন আপনার সুবিধা মনে হবে তখনই কিন্তু করতে পারেন বৃহস্পতিবার দিন। তবে বন্ধুরা, এই পুজোটি যদি আপনারা সন্ধেবেলায় করেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। সন্ধেবেলায় করার যদি আপনার সময় না থাকে তাহলে সকাল 9টার মধ্যে পুজোটি করে ফেলার চেষ্টা করবেন। পুজো করার জন্য যে সামগ্রীগুলো আপনার প্রয়োজন সেগুলি হলো একটি ঘট, সিঁদুরের কৌটো, আমের পল্লব, দুব্বো, একটি লাল ফুল, গাঁদা ফুল, বেলপাতা, তুলসী পাতা, একটি কাঁঠালি কলা, হরিতকি, ধূপ, একটি মাটির প্রদীপ, নৈবেদ্য, আতপ চাল আপনার সামর্থ্য অনুযায়ী আয়োজন করবেন। বন্ধুরা, যেই সামগ্রীগুলির কথা বললাম সেই সামগ্রীগুলোর মধ্যে একটি অথবা দুটি যদি আপনি জোগাড় করতে না পারেন, পুজোর শেষে মা লক্ষ্মীকে সেই কথাটি বলে দিয়ে ক্ষমা চেয়ে নেবেন। সমগ্র জোগাড় করে আপনি পুজোয় বসবেন। পুজোয় বসার সময় একটি দিক কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে কোন দিকে আপনি বসছেন। লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর নারায়ণকে একটি ফুল এবং দুটি তুলসী পাতা দিয়ে পুজো করতে হয়। আর বন্ধুরা, নারায়ণের বুকেও কিন্তু একটি তুলসী পাতা দিতে হয়। আরেকটি জিনিস যেটি মনে রাখবেন সেটি হলো, লক্ষ্মী পুজোয় যে বাসনগুলো আপনারা ব্যবহার করছেন সেগুলো কিন্তু লোহা অথবা স্টিলের যেন না হয়। সেই বাসনগুলো যেন পিতল বা কাঁসার হয়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে মা লক্ষ্মীর ঘরটি বসিয়েছেন তার সামনে যে জায়গাটি, সেখানে কিন্তু অবশ্যই আলপনা আঁকবেন, আর মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকতে কিন্তু একদম ভুল করবেন না। আর পুজোর সময় মা লক্ষ্মীর যে স্থানটি সেটি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে, সেদিকে তো খেয়াল রাখতেই হবে আমাদের সকলের।
বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, পুজোর সময় কিন্তু কখনোই অন্যমনস্ক হবেন না কিংবা অন্য কোনো ব্যক্তির সাথে তখন কথা বলবেন না। সূর্যকে জল দেওয়ার জন্য আপনার ঠাকুর ঘরে সর্বদা একটি তামার পাত্র রেখে দেবেন, কারণ সূর্যকে জল দেওয়ার আগে কিন্তু আপনি পুজোতে বসতে পারবেন না। সূর্যকে জল দান করার পর আপনার সংসারের সকলের জন্য ভালো চাইবেন, সকলেই যেন ভালোভাবে থাকতে পারে সেই কিন্তু শুভকামনা ঠাকুরের কাছে জানাবেন। তারপর আপনি যে আয়োজনটা করেছেন ঠাকুর ঘরে তার উপরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর মা লক্ষ্মীর সামনে সামান্য ধান আর এক চিলতে মাটি ছড়িয়ে দিয়ে, যেখানে মাটি আর ধান ছড়িয়ে দেবেন সেখানেই কিন্তু ঘটটা স্থাপন করবেন। তারপর ঘট বসিয়ে ঘটের মধ্যে তেল সিঁদুর দেওয়া মঙ্গল চিহ্ন আঁকবেন। তারপরে ঘটের মধ্যে আম্রপল্লব, আমরা তো সবাই জানি বসাতে। তারপরে এক টুকরো গামছা চিলতে, তার উপরে নারকেলের ওপরেও কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকতে ভুল করবেন না। যদি আপনার ইচ্ছে হয় মা লক্ষ্মীর ঘটে এবং মা লক্ষ্মীর গলায় আপনি মালা পরাতে পারেন, যদি আপনার সাধ্যের মধ্যে থাকে। তারপর মা লক্ষ্মীর সামনে ধ্যান করবেন, চোখ বন্ধ করে ধ্যান করবেন। তারপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থেকেও আলো করে। বন্ধুরা, এরপর মা লক্ষ্মীর যে ব্রত কথা বা পাঁচালিটি সেটি আপনি ভক্তি সহকারে পাঠ করবেন। যে প্রক্রিয়াটির কথা বললাম সেটি কিন্তু অগ্রহায়ণ মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে আপনি করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।